আসসালামু আলাইকুম। আমরা জানি বাইনারি ট্রেডিং পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি। কিন্তু আসল কথা হলো ঝুঁকি কখনোই সমস্যা নয়। সমস্যা হলো সেই ঝুঁকিকে বুঝতে না পারা। আপনি যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন, অর্থাৎ নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করার দক্ষতা অর্জন করেন, তাহলেই এই ঝুঁকিকে সুযোগে রূপান্তর করা সম্ভব। আর আমরা জানি বাইনারি ট্রেডিংয়ে সাফল্যের পেছনে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে মানি ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে আমি কোনো জটিল বিশ্লেষণ ব্যবহার করিনি, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং স্ট্রিক্ট মানি ম্যানেজমেন্ট ফলো করে ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড করেছি। আজ মোট 47টা ট্রেড নিয়েছি, যার মধ্যে 25টা উইন, 22টা লস, এবং শেষ পর্যন্ত অর্জন করেছি $111 প্রফিট। আলহামদুলিল্লাহ। এই ভিডিওর সবচেয়ে বড় বার্তা হলো সঠিক মাইন্ডসেট, ক্যান্ডেল বোঝার ক্ষমতা এবং মানি ম্যানেজমেন্ট। এই তিনটির সমন্বয় আপনাকে ভয় থেকে বের করে আত্মবিশ্বাসের জোনে নিয়ে আসবে। মনে রাখবেন, ট্রেডিং কখনো দ্রুত ধনী হওয়ার জায়গা নয়, এটা হলো ধৈর্য, ডিসিপ্লিন এবং সাইকোলজির খেলা। তো চলুন শুরু করি আজকের ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড করার চমৎকার এক ট্রেডিং জার্নি। ইউএসডি জেপিওয়াই মার্কেটটা চুজ করেছি এবং মার্কেটের উপর এবং নিচে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা আমি ড্র করে নিয়েছি। আপের জন্য $5 ট্রেড করে দিয়েছি। এখান থেকে শুরু হবে ট্রেড। এখান থেকে আপে কেন ট্রেড করেছি, কারণ আমি এই জায়গায় দুইটা ইন্ডিকেটর ব্যবহার করছি। একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে স্টকিস্টিক অসিলেটর। তো মুভিং অ্যাভারেজের সাপোর্টে যখন আসছে, ট্রেন্ডটা আপের দিকে আছে, মার্কেটের টার্গেটটা উপরে আছে, সেই হিসাবে একটা ট্রেড আপের দিকে নেওয়াই যায়। আমি $5 কেন নিয়েছি, কারণ এই মেথডে ট্রেড করতে হলে যেহেতু প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড প্লেস করব, এই জন্য বড় একটা অ্যামাউন্ট দিয়ে অল্প বাজেটে ট্রেড নিতে হবে, মানে লো অ্যামাউন্টে ট্রেড প্লেস করতে হবে। তো $5 যদি লস হয়, আমি $10 ট্রেড নিব পরের ক্যান্ডেলের জন্য। দেখা যাক আমার এই ট্রেডটা উইন হয় কিনা। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। তবে এই মেথডটা খুব মজার একটা মেথড। যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে আর যদি আপনি ক্যান্ডেল স্টিক্স সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা রাখেন, তাহলে এই মেথডে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট আর ক্যান্ডেল স্টিক সাইকোলজির উপরে ভর করে আপনি এখান থেকে প্রতিদিন ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর এই মেথডে দেখতে পাচ্ছেন আমার এই ট্রেডটা কিন্তু লস দিয়েছে। $5 লস হয়েছে, আমি $10 আবারও ট্রেড আপের জন্য করে দিয়েছি। আর এটা ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেটে করছি। তবে এই মেথডে ট্রেড করলে আপনাকে ওটিসি মার্কেটটাই বেস্ট হবে। ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করলে ওটিসি মার্কেট বেস্ট। 95%-এর মার্কেট দেখে যদি নিতে পারেন তাহলে ওইটাই সবচেয়ে ভালো হয়। তো এই যে এই লেভেলটা আছে, এই লেভেল পর্যন্ত আমি ট্রেড প্লেস করবো আর কি আপের দিকে। সবগুলো ট্রেড আপে নিব বিষয়টা এমন না। এখান থেকে যদি ডাউনের কোনো ক্যান্ডেল স্টিক যদি এমনভাবে তৈরি করে যে ডাউনে ট্রেড নেওয়া যায়, তখন আমি ডাউনেই ট্রেড প্লেস করব। তবে এখান থেকে আমি $10 ট্রেড আপে নিয়েছি। প্রথম 5 যেহেতু লস হয়ে যায়, আশা করি যে এই ট্রেডটা একটা উইন ট্রেড হবে। আরও বেশ কিছুক্ষণ সময় হাতে আছে, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ফলাফল চলে আসবে। 5, 4, 3, 2, 1, 0। আমার ট্রেড কিন্তু প্রফিট। আমি আবারও $5 আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড হবে। এটা আমি যদি $100 প্রফিট করি, তাহলে 30-35টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করলেই এনাফ। আর যদি পার্সেন্টেজ হাই থাকে, 95% হলে, তাহলে 20-25টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করলেই এনাফ। যেহেতু এটা পার্সেন্টেজ একটু কম, এজন্য একটু বেশি ট্রেড প্লেস করতে হবে আর কি। এখান থেকে আপের জন্য কেন নিয়েছি, কারণ মার্কেট এখানে নিচের যে সাপোর্ট লেভেল, এটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই। অর্থাৎ যদিও উপর থেকে বারবার প্রেশার আসতেছে ডাউনের দিকে, দেখতে পাচ্ছি প্রতিটা ক্যান্ডেলে বাই প্রেশার আছে, কিন্তু নিচের যে সাপোর্ট লেভেল, এটা কিন্তু ভাঙতে পারতেছে না। তো এখান থেকে শেষ মুহূর্তে ট্রেন্ডের পক্ষেই কাজ করার সম্ভাবনা আছে, যার ফলে আমি ট্রেডটা আপের দিকে নিয়েছি $5। তো যদি এটা লস দেয়, আবারও $10 ট্রেড আপের দিকে প্লেস করব। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে অনেকগুলো ট্রেড পাবেন, যেহেতু এই মেথডে তেমন কোনো গভীর অ্যানালিসিসের প্রয়োজন হয় না। আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লস হয়, আমি আবারও $10 ট্রেড আপের জন্য প্লেস করেছি। আর এখানে ট্রেড করলে আমি বলবো যে $1001 করে ট্রেড প্লেস করার জন্য আপনার যদি $1000 ব্যালেন্স থাকে, তাহলে $1 করে ট্রেড নেবেন, তাহলেই হয়ে যাবে। সময়টা একটু বেশি লাগতে পারে, কিন্তু লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এটা লো রিস্ক মেথডেরই একটা অংশ। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। দেখা যাচ্ছে যে $10 হয়তো লস হয়ে যাবে, ব্যাপার না। $10 লস হলে আমরা পরবর্তী ট্রেড $20 প্লেস করব। এই যে এখানে একটা সাপোর্ট পয়েন্ট আছে, এর নিচ থেকে আমি আপের দিকে ট্রেড প্লেস করার চেষ্টা করব। এই পয়েন্টটার নিচ থেকে মার্কেট নিচে আসুক, তারপরে ট্রেড প্লেস করবো আপের দিকে। $20 ট্রেড নিব, যেহেতু 5 আর 10, $15 আগে লস হয়েছিল। $20 ট্রেড নিলে ওই লসটা কভার হয়ে সামান্য প্রফিটে চলে আসবে আর কি। আর একটু নিচে আসতে হবে, উপরে উঠে গেলে নিব না, প্রয়োজনে ট্রেড মিস হবে। আমি আমার নির্দিষ্ট এন্ট্রি পয়েন্ট এরিয়া থেকে নিব ডাউন আপের দিকে। ওকে, আমার চাহিদা অনুযায়ী জায়গায় চলে আসছে, আমি ট্রেড আপের দিকে নিয়েছি। দেখা যাক এটা ট্রেডটা একটা উইন ট্রেড হয়ে যাবে ইনশাল্লাহ।
এই বিষয়গুলো যদি আপনার ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখেন তাহলে এই মেথড আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করা যায় ভালো একটা রেজাল্ট দেবে। তবে রিয়েল ব্যালেন্সে এই মেথড অ্যাপ্লাই করার আগে অবশ্যই ডেমোতে কয়েকবার ট্রাই করবেন। তবে ডেমোতে 10,000 ব্যালেন্স নিয়ে না, অবশ্যই আপনি রিয়েলে যদি $500 বোনাস দিয়ে করেন, আমি বলবো যে যখন 95% বা 90%-এর বোনাস ঘোষণা হয় অথবা 70%-এর বোনাস ঘোষণা হয়, ওই সময়টাতে আপনি ডিপোজিট করবেন বোনাসটা নিয়ে। তাহলে এই মেথডে অ্যাপ্লাই করে খুব ভালো ফলাফল পাবেন আশা করি। আমরা দেখতে পাচ্ছি এই ট্রেড কিন্তু উইনের পথে $20। আমি আবারও $5 ট্রেড নেব, এবার নিব ডাউনের দিকে। কেন নিব? কারণ মার্কেট এখান থেকে এই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজির যে বিষয়, এই যে এই মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে এসেছিলো, এটাকে আবারও ব্রেক করে যাইতে পারে নাই, অর্থাৎ ব্রেকআউট রিটেস্ট। এখন মার্কেট ডাউনের দিকে আসবে, স্টকিস্টিক অসিলেটর ডাউনের দিকে আছে। আমি ট্রেডটা ডাউনে নিয়েছি, দেখা যাক আমার এই ট্রেড উইন হয় কিনা। ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেটে ট্রেড করছি আর কি। তবে এই মেথডে বা ক্যান্ডেলে ট্রেড করলে ওটিসি মার্কেট বেস্ট। আমি এই পয়েন্টটা থেকে ট্রেড নিয়েছি ডাউনের দিকে, দেখা যাক আমার ট্রেড কি হয়। 17-16 সেকেন্ড সময় হাতে আছে আরও। বাহ, চমৎকার চমৎকার, একেবারে নিউজ ক্যান্ডেলের মতো হয়ে গিয়েছে, বেশ বড়। আমি পরবর্তী ট্রেড আপের দিকে নিব। নিচ থেকে অনেক বড় রিজেকশন আসছে স্ট্রং লেভেলে। ট্রেডটা একটু উপরে পড়ে গিয়েছে, তারপরে প্রফিট হবে ইনশাল্লাহ, কারণ মার্কেটে বাই প্রেশার আছে পর্যাপ্ত। তাছাড়া এটা একটা স্ট্রং লেভেলে ক্লোজিং দিয়েছে। এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হবে, যেহেতু অতীতে এই পয়েন্টটা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল। সেলাররা তাদের সর্বশক্তি প্রয়োগ করে নিচ পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, কিন্তু বায়ার্সের জন্য পারতেছিল না, তাই মার্কেট আপের দিকে উঠে আসে নিচে একটা উইক দিয়ে। তা আমি এই সুযোগটা কাজে লাগিয়ে ট্রেডটা আপের দিকে নিয়েছি। দেখা যাক, আমরা এভাবে $100 প্রফিট করতে যে কটা ট্রেড প্রয়োজন ওই কটা ট্রেড নেব ইনশাল্লাহ। ইউএসডি জেপিওয়াই এই মেথডে ট্রেড করলে একটা মার্কেটই যথেষ্ট। প্রথমে ভালো একটা মার্কেট দেখে নিয়ে এই মার্কেটে ট্রেড করলেই এনাফ। ওকে, ক্যান্ডেল বেশি উঠে গিয়েছে, 50%-এর নিচে থাকলে আমি আবারও ডাউনে নিতাম। তবে যেহেতু 50%-এর উপরে উঠে গিয়েছে, এখন এখান থেকে না, আমি নিব হচ্ছে রেড ক্যান্ডেলের উইক থেকে নিব। পরের ক্যান্ডেলে রেড ক্যান্ডেলের উইকে যদি যায় তখন ওখান থেকে ডাউনে ট্রেড প্লেস করব, কারণ এই ক্যান্ডেলটা অনেক বেশি উঠে গিয়েছে। আর টার্গেটেড এরিয়ায় না যাওয়া পর্যন্ত ট্রেড নিব না, যতক্ষণ পর্যন্ত টার্গেটেড এরিয়ায় না ঢুকবে। আরও যাইতে হবে মার্কেট এই জায়গায় স্টপ হয়ে গিয়েছে। ওকে, নিয়ে নিলাম। মার্কেট যাইতে পারতেছিল না, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আশা করা যায় শেষ মুহূর্তে আমার এন্ট্রি পয়েন্টের নিচে এসে ক্লোজিং দিবে। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব। আজকে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড পাবেন। ক্যান্ডেলে ট্রেড দেখে আপনি একটা বিষয় বুঝতে পারবেন যে এই মার্কেট থেকে প্রফিট বের করার জন্য তেমন কিছুর প্রয়োজন হয় না আসলে। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট আর সঠিক মাইন্ডসেট, এই তিনটার সমন্বয়েই কিন্তু মূলত আপনি এখান থেকে প্রতিদিন ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। আমাদের ট্রেড কিন্তু $5 লস হয়েছে। আমি $10 আবারও সেম ডিরেকশনের ট্রেড নিয়েছি। এটা কেন নিয়েছি? কারণ মার্কেট এখানে একটা লেভেল আছে, যদিও আরেকটু উপরে, আরেকটু উপরে একটা লেভেল আছে, আর নিচেও একটা লেভেল। মার্কেট এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে, নিচ পর্যন্ত আসবে। আর উপর থেকে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এর উপরে ভেদ করে যাওয়াটা একটু কঠিন হবে মার্কেটের জন্য। মার্কেট একটু নিচে আসবে, তারপরে আবার উপরের দিকে যাবে, এভাবেই মূলত মার্কেট চলাফেরা করে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে অনেকগুলো ট্রেড পাবেন। প্রত্যেকটা ট্রেড আমি ব্যাখ্যা করার চেষ্টা করব শর্টকাটের মধ্যে, যদিও প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড পাবেন। তারপর আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আর কি, আমার মতো করে। এটা মার্কেট একেবারে জায়গায় বসে গিয়েছে, উপরের দিকেও যেতে পারছে না, ডাউনেও আসতে পারতেছে না। দেখা যাক, হয়তো ডোজি করে ফেলবে। তবে যদি গ্রিন ডোজে হয় তাহলে লস দিবে, আর রেড ডোজে হলে প্রফিট দিবে। দেখা যাক, এটা রিফান্ড দিয়েছে। ওকে, রিফান্ড দিলে সেম অ্যামাউন্টই রাখবো, সেম অ্যামাউন্টে আবারও ট্রেড প্লেস করব। ওকে, স্টকিস্টিক অসিলেটর ক্রস করার চেষ্টা করতেছে আপের দিকে ওঠার। মার্কেট আপের দিকে হয়তো একটু দেখি ক্যান্ডেলের গতিবিধি কেমন। মার্কেটে তো এখান থেকে ডাউনের দিকে চলে আসার চান্স অনেক বেশি। আমি এই উইক পয়েন্টটা থেকে ডাউনে ট্রেড নিয়েছি, যে এই লেভেলটা থেকে এই লেভেলের নিচে এসে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। মার্কেট এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়, অতীত এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস ওই সেলাররা এখানেও অ্যাক্টিভ হবে, যেহেতু এটা একটা রিয়েল মার্কেট। কিন্তু না, মার্কেট
আপের প্রেশার অনেক বেশি থাকায় সবগুলোকে ব্রেক করে উপরের দিকে উঠে যায়। $20 ট্রেড নিতে হবে আমাকে। $10 যদি লস হয়ে যায় আমি $20 ট্রেড আপের দিকে নেব ব্রেকআউট মেথডে। তবে ব্রেকআউট মেথডে ট্রেড নেওয়ার নিয়ম হচ্ছে যে পয়েন্টটাকে ব্রেকআউট করে গিয়েছে যখন এই পয়েন্টে রিটেস্ট করতে আসে তখন ট্রেডটা নেওয়া। কিন্তু আমার এন্ট্রিটা একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছে, কারণ মার্কেট তার টার্গেট হিট করবে, এই যে 157.000 এখানে মার্কেট যাবে। তাই আমি ট্রেডটা দ্রুত নিয়েছি যেন মার্কেট উপরে উঠে না যায় দ্রুত। দেখা যাক 5, 10 এবং 20 3 স্টেপ সম্ভবত লস হয়ে যাবে। যদি এটা লস হয় ব্যাপার না, আমরা যেহেতু লো রিস্ক অ্যামাউন্টে ট্রেড করি 7-8 বা 6-7টা স্টেপ অনায়াসেই যাওয়া যায়। এত স্টেপ যাইতে হয় না সাধারণত, খুবই কম, একটু চিন্তা ভাবনা করে ট্রেড নিলেই হয়ে যায়। তো $20 যেহেতু মার্কেট ডাউনের দিকে চলে আসতেছে আমি পরবর্তী ট্রেডটা একটু বেশি অ্যামাউন্টে নিব। যেহেতু 85%-এর মার্কেট $50 নিব আর কি, আপের দিকে নিয়েছি। কেন নিয়েছি আপের দিকে? কারণ মার্কেট এখান থেকে একটা প্রেশার আসার সম্ভাবনা আছে, যেহেতু উপরের দিকে ফিল আপ করে নাই, আর এখান থেকে রিটেস্ট করে মার্কেট আপের দিকে উঠে যাওয়ার চান্স আছে। আর যখনই কোনো বড় কোনো ক্যান্ডেল তৈরি করে, কোনো একটা স্ট্রং লেভেলকে ব্রেকআউট করার পরে বড় ক্যান্ডেল তৈরি হয়, আমরা জানি এই লেভেলের মধ্যে মিনিমাম 3টা লেভেল থাকে, মিডলে এবং উপরে আর নিচে। তো এটা মিডলের যে লেভেল, এই লেভেলটা থেকে একটা আপের প্রেশার আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং ওই প্রেশারেই মার্কেট আপের দিকে চলে যাবে। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে যে কটা ট্রেড পাবেন প্রত্যেকটা ট্রেড পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, যদিও ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিয়েছি। ওকে, এটা যদি লস হয় আমি পরবর্তী ট্রেড $100 প্লেস করব, আর পরবর্তী ট্রেড নিঃসন্দেহে আপের দিকে উঠে যাবে। আমি পরের ট্রেড আপেই নিব। মার্কেট আপের প্রেশার শুরু হয়ে গিয়েছে, আমি আপের দিকে একটা ট্রেড প্লেস করে দিব, কিন্তু আমার ট্রেডটা অনেক উপরে পড়ে গিয়েছে। মার্কেটের বেপরোয়া গতির কারণে আসলে ট্রেডটা অনেক উপরে পড়ে যায়। ব্যাপার না, এখানে একটা বড় ক্যান্ডেল হওয়ার চান্স আছে। এটা USD JPY, এই মার্কেটটা চুজ করা ঠিক হয় নাই। শুরুতে OTC মার্কেট 95%-এর দেখে নেওয়া উচিত ছিল, তাহলে এত ট্রেডের প্রয়োজন হতো না। 2-1টা ট্রেড কমেই আমাদের টিপি হিট করে যেত আর কি। এটা যদি প্রফিট হয় আমি আবারও $5 ব্যাক করব। এটা প্রফিট হওয়ার পথে। USD JPY রিয়েল মার্কেট আরও আছে 17, 16, 15 হয়ে যাবে ইনশাল্লাহ, দেখতে দেখতে হয়ে যাবে। আমার এন্ট্রি পয়েন্টের উপরই আশা করি ক্লোজিং দিবে মার্কেট। এটা যেহেতু টার্গেটটা উপরে, আবার একেবারে সাপোর্ট পয়েন্টে এসেই মার্কেট আপের দিকে যাওয়া শুরু করেছে। আমার ট্রেড কিন্তু প্রফিট। আমি আরও একটা ট্রেড নিয়েছি, কারণ এখানে একটা ইনভার্টেড হ্যামার করেছে। স্ট্রং সাপোর্ট লেভেল, মানে এই পয়েন্টটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখন এটাকে সাপোর্ট বানিয়ে ইনভার্টেড হ্যামার দিয়েছে এই সাপোর্টে। তো সাপোর্টে যখন কোনো ইনভার্টেড হ্যামার তৈরি হয়, ইনভার্টেড হ্যামারের কাজ হলো মার্কেটকে উপরের দিকে পাঠিয়ে দেওয়া। তো এটা আশা করি শেষ পর্যন্ত একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব। কিন্তু মার্কেট যেহেতু বেশি নিচে নেমে গিয়েছে, আমি নিচ থেকে আরও $10 ট্রেড আপের দিকে নিয়েছি। এটা নেওয়ার কারণ হলো মার্কেট উপরেরটা যদিও লস দেয় কোনো কারণে, নিচেরটার আশা করি প্রফিট দিবে। আর নিচে $10 প্রফিট হলেই উপরেরটার লস কাভার হয়ে প্রফিটে চলে আসবে। দেখা যাক, আরও 11, 10, 9, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমার ট্রেড কিন্তু প্রফিট, অর্থাৎ নিচের $10 প্রফিট, উপরের $5 লস। আমি আবারও $10 ট্রেড আপের দিকে নিয়েছি। এটা আসলে $5 করে নেওয়া উচিত ছিল, আমার খেয়াল ছিল না। যেহেতু $10 প্রফিট আসছে, $5 করে নেওয়া উচিত ছিল। যাই হোক, ব্যাপার না, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকি। আজকে অনেকগুলো ট্রেড পাবেন, প্রতি ক্যান্ডেলের ট্রেড। আসলে এভাবে ট্রেড আমি করি না সাধারণত। এইভাবে ট্রেড শুধুমাত্র তখনই করি যখন কোনো মানসিক চাপ থাকে কিংবা সঠিক অ্যানালিসিস করার মতো ধৈর্য কম থাকে, তখন আমি এই মেথডটা ইউজ করি। এখানে তেমন কোনো অ্যানালিসিসের প্রয়োজন পড়ে না। এখানে শুধুমাত্র ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আর হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং সঠিক মাইন্ডসেট বলতে আমি কতটুকু গেলে থামবো, এই বিষয়টা স্থির করে নেওয়া আগে থেকেই। তাহলেই মোটামুটি এই মেথডে প্রতিদিন প্রফিট বের করা সম্ভব। তবে প্রতিদিন আমি এই মেথডে অ্যাপ্লাই করি না বা এই মেথডে ট্রেড করি না, মাঝে মাঝে করি আর কি। তো দেখতে পাচ্ছি আমাদের $10 ট্রেড লস হয়ে যায়, আমি আবার $20 ট্রেড প্লেস করি আপের দিকে। যেহেতু 10 লস হয়েছে, 20 প্রফিট আসলে ওই লস রিকভার হয়ে প্রফিটে চলে আসবে। এখানে একটা সাপোর্ট পয়েন্ট ছিল যদিও, কিন্তু মার্কেট এটাকে ভেঙে ফেলেছে।
তো মার্কেট যেহেতু এই সাপোর্ট পয়েন্টটাকে ভেঙে ফেলেছে, এইটুকের মধ্যে যদি ক্লোজিং হয় তাহলে দেখা যাক মার্কেট কোথায় কী করে। $20 ট্রেড চলতেছে, ট্রেডটা লস হয়ে যাবে হয়তো। $20 ট্রেড যদি লস হয় আমি অ্যামাউন্টটা বাড়িয়ে নিব অবশ্যই, $45 নিতে হবে আর কি, কারণ মার্কেটের পার্সেন্টেজ মাত্র 85। যদি 90+ হতো তাহলে দ্বিগুণ অ্যামাউন্টে নিলেই হয়ে যেত। এই মেথড শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনার অ্যাকাউন্টের সাইজ অনেক বড় হবে। একেবারে লো থেকে শুরু করবেন, অর্থাৎ $1000 ব্যালেন্স হলে $1 থেকে শুরু করবেন, $1, $2, $4 এভাবে। অবশ্যই এখন আমি ডাউনে নিয়েছি, কারণ ডাউনে নেওয়ার কারণ হচ্ছে মার্কেট স্টকিস্টিক অসিলেটর নিচের দিকে ক্রস করে ফেলেছে আর মুভিং অ্যাভারেজের নিচেই ক্লোজিং দিয়েছে। মার্কেটের টার্গেট আরও নিচে, মোমেন্টাম চালু হয়ে গিয়েছে এই জায়গায়। 3টা বা তার অধিক যখন সেম কালারের ক্যান্ডেল আসে মার্কেট তার মোমেন্টাম শো করে। এখানে যেহেতু ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল চলে আসে, মার্কেট আবার মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দেয় ক্যান্ডেলের বেশিরভাগ অংশ। তাছাড়া স্টকিস্টিক অসিলেটরও নিচের দিকে ক্রস করে ফেলেছে। তো আমার দৃঢ় বিশ্বাস মার্কেটটা এখন ডাউনের দিকে চলে আসবে। তো আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এখানে $45 ট্রেড চলতেছে। 45 নেওয়ার কারণ হচ্ছে আমার যে মার্কেটে ট্রেড করছে এটার পার্সেন্টেজ 95। যদি 90+ হতো তাহলে 40তে ট্রেড করলেই হয়ে যেত। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা থেকে মার্কেট বাধা পাচ্ছে আর কি। মূলত এখান থেকে ব্রেক করে ফেলেছে। আমার ট্রেড কিন্তু উইন, আলহামদুলিল্লাহ। আমি আবার $5 ব্যাক করব। $5 ব্যাক করে এখান থেকে মার্কেটটা ডাউনের দিকে আসবে। আমি অপেক্ষায় আছি ওই যে উপরে যে সাপোর্ট লেভেল এখানটায় প্রবেশ করার জন্য। আর একটু উঠতে হবে। মুভিং অ্যাভারেজ টাচ করলে আমি ডাউনে ট্রেড নিব, কিন্তু মুভিং অ্যাভারেজ টাচ করতে পারতেছে না, শেষ মুহূর্তে নিব আর কি ডাউনের দিকে। ওকে, নিয়ে নিলাম। মার্কেট আর উঠতে পারতেছে না। আশা করা যায় এই ট্রেডটা একটা উইন ট্রেড হবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই মেথডটা খুবই মজার একটা মেথড। আসলে ট্রেডিং থেকে টাকা ইনকাম করা অতটা কঠিন কিছু না। যদি আপনি আপনার নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে বাজারটাকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এভাবে ট্রেড করলে আপনার প্রফিটটা কম হতে পারে, কিন্তু নিয়মিত প্রফিট হতে থাকবে, একেবারে কনসিস্টেন্ট প্রফিট হতেই থাকবে। $1000 ব্যালেন্স হলে $1 ট্রেড শুরু করবেন, $2000 ব্যালেন্স হলে $2 ট্রেড শুরু করবেন। আমাদের ট্রেড কিন্তু লস হয়েছে, আমি আবার $20 ট্রেড নিয়েছি। $5 যেহেতু লস হয়েছে আমি $20 নিয়েছি। আর যদি আপনার 5000 ব্যালেন্স হয় তাহলেই $5। তো আমি $2600+ দিয়ে $5 কেন নিচ্ছি, কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে আমি একটু বেশি অ্যামাউন্টে নিচ্ছি। তাছাড়া এই মেথডে আসলে এত অ্যামাউন্টে ট্রেড নেওয়ার উচিত না। এই মেথডে যারা পুরনো বা নতুন সবার ক্ষেত্রেই $1001 হলেই যথেষ্ট এবং এনাফ। আশা করি $1001 থেকে যদি ট্রেড শুরু করতে পারেন, আপনি সারাদিন 100 ট্রেড নেন, 100 ট্রেড নিলে $70-80 প্রফিট হয়ে যাবে। $100 $1000 ইনভেস্টমেন্ট করে যদি $100 প্রফিট করা যায়, এটা আমার গ্রুপে যারা ছিল, গ্রুপ না প্রাইভেট কলে আর কি, 3 জন আছে আমার সাথে, 3 জনকে সাথে নিয়ে ট্রেডগুলো নিচ্ছি গ্রুপে থেকে, গ্রুপ কলে আর কি। ফ্যামিলি গ্রুপেও না, পাবলিক গ্রুপেও না, এটা ওই যে পার্সোনাল কলে আর কি। তো যাই হোক, এই ট্রেডটা কিন্তু 5-10 দুইটাই লস হয়। আমি $20 ট্রেড প্লেস করব। এটা একটা বুলিশ কন্টিনিউশন হয়েছে। আমি ডাউনে আসার জন্য ওয়েট করতেছি যে মার্কেট যদি ডাউনের দিকে আসে আমি ট্রেডটা আপের দিকে প্লেস করব, কারণ মার্কেট এখানে একটা বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেল তৈরি করেছে আর মুভিং অ্যাভারেজের উপরই ক্লোজিং দিয়েছে। মার্কেট হয়তো আপের দিকে চলে যাবে। আমি ওয়েট করতেছি, কিন্তু মার্কেট আসতেছে না, হয়তো আর এটা সুযোগ দিবে না। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই ক্যান্ডেলে ট্রেড মিস হইলে হোক, অসুবিধা নেই, আমরা পরের ক্যান্ডেল থেকে আবার ট্রেড প্লেস করব। আপনি যদি আমার সঙ্গে থেকে, আমার সাথে থেকে, আমি প্রতিদিন 2 বেলা ট্রেড করি, তো ওই 2 বেলা ট্রেড যদি আমার সাথে থেকে করতে চান আমার স্ক্রিন দেখে তাহলে ট্রেড টুকরোর ফ্যামিলি গ্রুপে চলে আসতে পারেন। ফ্যামিলি গ্রুপে আসার নিয়ম হচ্ছে আপনি টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করবেন। টেলিগ্রামের লিঙ্কে জয়েন হওয়ার পর উপরে একটা পিন কমেন্ট দেখতে পাবেন। পিন কমেন্টের নিচে অ্যাডমিন আইডি দেওয়া আছে। ওই অ্যাডমিন আইডিতে আমাকে SMS করে জানালেই আমি আপনাকে অ্যাড করিয়ে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি $20 ট্রেড চলতেছে আপের দিকে। আর ফ্যামিলি গ্রুপের মেম্বার যদি একবার হয়ে যান তাহলে প্রতিদিন 2 সেশন করে ট্রেড করতে পারবেন আমার সাথে। বিকাল 2:30 আর রাত 9:10। শনি রবিবার ছাড়া আমি সপ্তাহে 5 দিনই ট্রেড প্লেস করি রিয়েল মার্কেটে শুধুমাত্র।
মাঝে মধ্যে ওটিসিতে করি, তবে আগে ওটিসিতে করতাম নিয়মিত। গত 2 মাস ধরে আমি শুধুমাত্র রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করি, ওটিসি ছেড়ে দিয়েছি বললেই চলে। মাঝে মধ্যে ওটিসিতে যাই শুধুমাত্র এই ধরনের মেথডে যখন ট্রেড নেওয়ার প্রয়োজন পড়ে তখন আর কি ওটিসিতে যাওয়া হয়। আর তাছাড়া এমনিতে ওটিসিতে ট্রেড খুবই কম নেওয়া হয়। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এটা কিন্তু একটা রিফান্ড ট্রেড, হ্যাঁ $20 রিফান্ড দিয়েছে। ওকে, রিফান্ড দিলে আমি সেম অ্যামাউন্টই আবার আপের দিকে ট্রেড নিব। এটা একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে। ইনভার্টেড হ্যামার যেহেতু হয়েছে, মার্কেট যদি ওপেনিং পয়েন্টে আসে তাহলেই কেবল আপে নিব, না আসলে নিব না। একটু ওয়েট করি। আমরা প্রতি ক্যান্ডেলে ট্রেড প্লেস করব, ঠিক আছে, কিন্তু ক্যান্ডেল যখন আমাদের টার্গেটেড পয়েন্ট থেকে অনেক দূর, এই তো চলে আসছে, আমি আপের দিকে ট্রেড নিয়েছি। যেটার জন্য ওয়েট করছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমার এখন এন্ট্রি আশা করি প্রফিট হয়ে যাবে, মার্কেট আপের দিকে উঠে যাওয়ার চান্স অনেক বেশি। ইউএসডি জেপিওয়াই মার্কেটে আপের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাত, 6, 5, 4, 3, 2, 1, 0। ওকে, আমার ট্রেড কিন্তু উইন। এখন আবারও $5 ব্যাক করব। $5 ব্যাক করে একটা ওটিসি মার্কেট নিব। এখন ওটিসি মার্কেটে ট্রেড করব, কারণ ওটিসি মার্কেটের পার্সেন্টেজ হাই থাকে রিয়েল মার্কেটের চাইতে। আর যেহেতু ক্যান্ডেলে ট্রেড করছি, সেহেতু এই জায়গায় মার্কেট ম্যানিপুলেশন করুক আর যাই করুক, একটাতে ম্যানিপুলেশন করলে আরেকটাতে মার্কেট প্রফিট দিতে বাধ্য। তো আমি এটা 1 ঘন্টার লেভেলটা একটু দেখে নিই, মার্কেট কোথা থেকে কোথায় পর্যন্ত যেতে পারে। মার্কেট তো একেবারে সর্বনিম্ন পয়েন্টে চলে আসছে। এখান থেকে মার্কেট আবার লেভেলটা একটু ড্র করে নিই, যাতে আমার বুঝতে সুবিধা হয় মার্কেট কোথা থেকে কোথা পর্যন্ত কী আচরণ করতে পারে, এ বিষয়টা একটু প্রাথমিক ধারণা পাওয়া যায় আর কি। 1 ঘন্টার লেভেলটা সেট করে নিয়েছি। এখন আমি এখান থেকে ট্রেড প্লেস করব মার্কেট উপরের পয়েন্টের কাছাকাছি গেলে ডাউনের জন্য, কারণ মার্কেট আরও ডাউনের দিকে আসার সম্ভাবনা আছে। আর যদি ডাউনে রেঞ্জিংটা বের করে, রেঞ্জিং থেকে বের হয় ডাউনের দিকে, তাহলে ডাউনের দিকে কন্টিনিউ করব। মার্কেট আপের দিকে যাচ্ছে। ওকে, একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, আমি দেখছিলাম যে যারা আমার সাথে ছিল তারা আছে কিনা। ইউএসডি ইজিপি মার্কেট, ইজিপিতে এখান থেকে ডাউন একটা ট্রেড প্লেস করব। মার্কেট চলে আসছে ডাউনে, আর একটু আগে করা উচিত ছিল। যাই হোক, এই ক্যান্ডেল শেষ হোক, তাহলে পরের ক্যান্ডেলে ট্রেড নেব। পরের ক্যান্ডেল থেকে ইনশাল্লাহ প্রতি ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। $100 প্রফিট করতে হলে আমাকে 2800 প্লাস হতে হবে। 2716 আছে মাত্র। 2800 প্লাস হলেই 100 প্লাস হবে আর কি। ওকে, মার্কেট এখান থেকে আমি আপের দিকে ট্রেড নিব যদি রেড ক্যান্ডেল হয়, কিন্তু গ্রিন হয়ে গেলে ছেড়ে দিব। দেখা যাক রেড হয় কিনা। মনে হচ্ছে রেড হবে। ট্রেড হয়তো পাবো, হ্যাঁ পেয়েছি। ট্রেড নিয়ে নিলাম আপের দিকে। শেষ মুহূর্তে রেড হয়েছে, যদিও ছোট রেড, আবার গ্যাপ হয়েছে, তবে ব্যাপার না। গ্যাপ হোক আর যাই হোক, যেহেতু আমি ক্যান্ডেলে ট্রেড প্লেস করব, এই ক্যান্ডেল যদি $5 প্রফিট মানে লসও দেয়, পরের ক্যান্ডেলে $10 প্রফিট দিতে হবে। এই আর কি। আজকে প্রচুর ট্রেড করব, প্রচুর। এত ডিপলি অ্যানালিসিস করব না, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি আর মানি ম্যানেজমেন্ট করে টিপি হিট করার চেষ্টা করব আর কি। তবে আমি বলবো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি 1000 হয় বা 500 হয়, তাহলে আপনি বোনাস অ্যামাউন্টটা নিয়ে ডিপোজিটটা করবেন, প্রায় 1000 হয়ে যাবে। তখন আর কি $1 থেকে শুরু করবেন। 3% হলেই এনাফ। 3% হলে আমি ধরে নিলাম আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 1000, তো 3% হলে $30 প্রফিট দরকার। তো $1 করে 40 থেকে 50টা যাইতে হবে না, 40টা এন্ট্রি নিলেই $30 প্রফিট হয়ে যাবে $1 থেকে শুরু করে। আর এটা ক্যান্ডেলেই পারবেন। সর্বোচ্চ 45 মিনিট সময় লাগতে পারে 3% প্রফিট গেইন করতে। দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু প্রফিট, $5 কিন্তু প্রফিট। আবারও $5 ট্রেড নিয়েছি ডাউনের দিকে, কারণ মার্কেট এখান থেকে ডাউনের প্রেশারই আসবে। উপরে যে মুভিং অ্যাভারেজ, এটা কিন্তু ক্রস করতে পারে না, এটা নিচেই ক্লোজিং দিয়েছে, তাই আমি ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি। দেখা যাক এই ট্রেডটা উইন হয় কিনা। যদি লস হয় তাহলে আমি $10 ট্রেড প্লেস করবো আবার ডাউনের দিকেই। এই মেথডটা খুবই মজার একটা মেথড। যদি শুধুমাত্র আপনি আপনার মাথা ঠান্ডা রেখে এই ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে প্রত্যেক দিন এখান থেকে প্রফিট বের করতে পারবেন। এখানে তেমন ডিপ অ্যানালিসিসের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে প্রাথমিক ধারণা থাকলে, মানি ম্যানেজমেন্ট করলে আর সঠিক মাইন্ডসেট থাকলে আপনি এখান থেকে প্রত্যেক দিন প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। তবে এই সিস্টেমে আমি ট্রেড খুব বেশি যে করি তা না, শুধুমাত্র যখনই সময় কম থাকে, মার্কেট অ্যানালিসিস করে দীর্ঘ সময় নিয়ে বসে ট্রেড করার মতো সময় কম থাকে, তখন আমি এই মেথড অ্যাপ্লাই করি, যাতে দ্রুত সেশন ক্লোজ হয়ে যায়। দেখতে পাচ্ছি আমাদের এই ট্রেড কিন্তু উইন হয়েছিল।
এখন আবারও ট্রেড নিয়েছি ডাউনের দিকে। মার্কেট উপরে উঠলেও এই পর্যন্ত উঠতে পারে, তবে ওখান থেকে আরেকটা সেল প্রেশার আসার সম্ভাবনা অনেক বেশি। ওখান থেকে একটা সেল প্রেশার আসবে, মার্কেট বেশি উঠে গিয়েছে। আমি এখান থেকে $10 একটা ট্রেড ডাউনে আবারও $10 নিব উপর থেকে, কারণ মার্কেট নিচেরটা যদিও লস দেয় উপরেরটা প্রফিট দেবে, আর দুইটাই যদি প্রফিট দেয় তাহলে তো সোনাই সোহাগা। ইউএসডি ইজিপি মার্কেটের পার্সেন্টেজটা একটু কমে গিয়েছে, 91%, 95 ছিল একটু আগে। ওকে, আমরা দেখতে থাকি এই মার্কেটটা কি করে। ওকে, আশা করা যায় এটা দুইটাই উইন দিয়ে দিবে, দেখা যাক। হ্যাঁ, দুইটাই উইন। ওকে, $5 ট্রেড আবারও ডাউনে নিয়েছি। $5 ট্রেড ডাউনে, কারণ মার্কেট যখন কোনো স্ট্রং লেভেল আসে গ্রিন ক্যান্ডেলের উপরে রেড টাইপের ডোজি ক্যান্ডেল তৈরি করে মার্কেট এটাকে রিভার্স করে ফেলে, অর্থাৎ রিভার্সাল ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা রেডি হয়, মার্কেট ডাউনে চলে আসে। আর এটা শুধুমাত্র রিয়েল ওটিসি এবং রিয়েল মার্কেট দুইটাতেই মার্কেট কাজ করে। এটা রিভার্সাল স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্টে এই ধরনের রিভার্সাল ক্যান্ডেল আসলে পরের ক্যান্ডেল ডাউনে ট্রেড নেওয়া যায় আর কি। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। ইউএসডি ইজিপি মার্কেটে এটা একটা উইন ট্রেড হয়ে যাবে, আর কয়েক সেকেন্ড সময় হাতে বাকি আছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমার ট্রেড কিন্তু প্রফিট। ওকে, এখন এখানে যেহেতু এই ক্যান্ডেলটা ডাউনের দিকে আসতে পারে নাই, আবার উপরের দিকে একটা বাধা আছে। মার্কেট এখান থেকে এই পয়েন্টটা থেকে মার্কেটে ব্রেক করে কিনা একটু দেখি। মার্কেট আপের দিকে ব্রেক, উইকটা যদি ব্রেক করে তাহলে আপের দিকে নেওয়া যাবে, আর উইকটা ব্রেক করতে না পারলে মার্কেট ডাউনের দিকেই চলে আসবে। যাই হোক, স্টকিস্টিক অসিলেটর যেহেতু আপের দিকে, ট্রেডটা ছেড়ে দিলাম আর কি, দেখা যাক। আচ্ছা, পরের ক্যান্ডেলে ট্রেড নিব। প্রত্যেক ক্যান্ডেলে নিব, ঠিক আছে। 1-2টা ক্যান্ডেল বাদ যেতেই পারে, যখন মার্কেটে কোনো কনফিউশন তৈরি হবে তখন আর কি 1-2টা ক্যান্ডেল বাদ যেতেই পারে, এটা কোনো বিষয় না। বাইনারি ট্রেডিংয়ে প্রফিট মার্কেটে চেঞ্জ করে ফেলবো। এনজেডি ক্যাড মার্কেটে এটার পার্সেন্টেজ হাই, 95%। লেভেলগুলো যদি একটু ড্র করে নিই, এই যে এইখানে একটা লেভেল আছে 1 ঘন্টার স্ট্রং লেভেল, আরেকটা হচ্ছে আরেকটু উপরে। আমি যদি এটাকে ড্র করে নিই, ওকে, এই পয়েন্টটা পর্যন্ত উঠতে পারে সর্বোচ্চ যদি উপরের দিকে যায়। এখন আবার 1 মিনিটে চলে আসব। মার্কেট অলরেডি একটা রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে ডাউনের দিকে আসছে। আমি এই ক্যান্ডেলে ট্রেড গ্রিন ক্যান্ডেলের নিচে আসার পরে আপের দিকে নেওয়া যাবে। তবে যদি গ্রিন ক্যান্ডেলের নিচে না আসে তাহলে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড প্লেস করব, এই একটা ক্যান্ডেল ছেড়ে দিব। আসলে এই মেথডে ট্রেড প্লেস করলে খুব কঠিন কিছু মনে হয় না, ট্রেডিংটাকে খুব ইজি মনে হয়। সেই জন্য আপনাকে অ্যাকাউন্টে একটা বড় ব্যালেন্স থাকতে হবে, আর একেবারে লো অ্যামাউন্টে ট্রেড নিতে হবে। 1% মানে 1% না, $1 করে। $1000 যদি অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে $1 করে ট্রেড নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে প্রতিদিন 3% করে, অর্থাৎ যখনই ট্রেড করতে বসবেন এই মেথডে 3%-এর উপরে যাওয়া দরকার নেই, তাহলে সাইকোলজি ঠিক রাখতে পারবেন না। আমি আপের দিকে ট্রেড নিয়েছি $5, ট্রেনটা আপে আছে। মার্কেট এখান থেকে আপের একটা প্রেশার আসার সম্ভাবনা আছে, যেহেতু মার্কেটের 1 ঘন্টার লেভেলটাকে পুরোপুরি ওইভাবে টাচ করে নাই, এখন গিয়ে হয়তো টাচ করবে। দেখা যাক মার্কেট কি করে। আপনি $500 দিয়ে যদি শুরু করেন, সাথে 90% বোনাস নিয়ে অথবা 70% বোনাস নিয়ে, তখন আর কি আপনি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। প্রতিদিন 2 থেকে 3টা সেশন করবেন, প্রতিটা সেশনে টার্গেট থাকবে 3% করে। 3 সেশন যদি করেন তাহলে 9% হয়ে যায়। যদি একটু ক্যালকুলেশন করেন, 9% করে পার ডে প্রফিট গেইন করলে বছর শেষে কিন্তু এটা একটা হিউজ অ্যামাউন্ট হয়, হিউজ। আপনি কল্পনা করতে পারবেন না কী পরিমাণ টাকা এখান থেকে বের করা যাবে, শুধুমাত্র কনসিস্টেন্সি যদি ধরে রাখতে পারেন। এনজেডি ক্যাড মার্কেটে দেখা যাক শেষ পর্যন্ত কী করে। মার্কেট এখান থেকে উঠে যাওয়ার চান্স অনেক বেশি। ওকে, আমাদের ট্রেড কিন্তু প্রফিট, $5 ট্রেড প্রফিট, 2743। আমি আবারও আপের দিকে নিয়েছি, কারণ মার্কেট তার আপের টার্গেটটা হিট করার জন্য যাবে, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট। দেখা যাক, আমরা এই যে মার্কেট তার টার্গেটের দিকে যাচ্ছে একটু একটু করে। মার্কেট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা যদি আপনার থাকে, আর ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে যদি নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের
দক্ষতা আপনি অর্জন করে ফেলতে পারেন, তাহলে এই মার্কেট থেকে যে কোনোভাবেই আপনি প্রফিট বের করতে পারবেন প্রত্যেক দিন। তবে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, এখানে বড় কোনো অ্যামাউন্টের ট্রেড প্লেস করা যাবে না এই মেথডে, কারণ এখানে কয়েক স্টেপ পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো যদি ডলার আগেই এলোমেলো ট্রেড করে শেষ করে ফেলেন, তাহলে ওই স্টেপগুলো কীভাবে ইউজ করবেন? এই জন্য একেবারে বিগ অ্যামাউন্টে লো বাজেটে ট্রেড নিতে হবে। 1% যথেষ্ট। ওকে, আমার এই ট্রেড কিন্তু লস হয়েছে। $5 ট্রেড যেহেতু লস হয়েছে, আমি $10 ট্রেড নিব। এখানে বেশ কিছু ব্যাক টু ব্যাক 8টা ট্রেড উইন হয়েছিল, 9 নাম্বারটা গিয়ে লস হয় আর কি। ব্যাক টু ব্যাক 8টা উইনের পরে একটা লস হয়, ব্যাপার না, হতেই পারে। যেহেতু মানি ম্যানেজমেন্ট করে করে ট্রেড নিচ্ছি, 1-2টা লস হবে, এটা কোনো বিষয় না। 50%-এর কমও যদি থাকে উইনিং রেশিও, তারপরেও কিন্তু প্রফিটে থাকা যাবে। আমি অপেক্ষায় আছি, মার্কেট আমার এই দাগ পর্যন্ত আসলেই কেবল আমি আপের দিকে ট্রেড নিব, তা না হলে এই ট্রেডটাও ছেড়ে দিব। একটু খুচরা ট্রেড নেওয়ার চেষ্টা করব, যদি আসে ভাঙতি সময়ের মধ্যে, তাহলে আমি ট্রেডটা নিয়ে নিব। কিন্তু আমি ক্যান্ডেলের সময় কমাচ্ছিলাম ম্যানুয়ালি ট্রেডটা করার জন্য, আর একটু আসলে নিব, কিন্তু না, যাক, ছেড়ে দিলাম। 1টা মিনিট গ্যাপ দিলাম। এই কয়েকটা মিনিট মাঝে মাঝে গ্যাপ দিতে হয়, 1-2টা মিনিট। যখনই মার্কেট কনফিউশন তৈরি করে তখন 1-2টা ট্রেড গ্যাপ দিতেই হয়, এটা কোনো ব্যাপার না। এখন আমি ট্রেডটা আপের দিকে নিয়েছি, কারণ মার্কেট যদি ডাউনে আসার হতো এই ক্যান্ডেলটাই চলে আসতো। যেহেতু এটা একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, মার্কেটটা ডাউনের দিকে আসতে গিয়েও আসে নাই, ডোজি ক্যান্ডেল হয়েছে। আশা করা যায় এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে শেষ মুহূর্ত পর্যন্ত। আর যদি এটা লস হয়, তাহলে আমি $20 সেট করে রাখলাম। $20 ট্রেড নিব পরবর্তীতে আপের দিকেই। ওকে, মার্কেট বেশি চলে আসছে, আমি 30 সেকেন্ডের আগে এই ক্যান্ডেলেই নিয়েছি, অর্থাৎ উপরেরটা যদিও লস দেয়, নিচেরটা প্রফিট হবে। আর নিচেরটা প্রফিট হলেই এভারেজে প্রফিট চলে আসবে আর কি, যেহেতু 95%-এর মার্কেট, আর উপরে 10 লস, নিচে 20 প্রফিট আসবে। আরও কয়েক সেকেন্ড সময় বাকি আছে, দেখা যাক ফলাফল কী দাঁড়ায়। 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, বুম। আমি কিন্তু আবারও $5 ট্রেড আপে নিয়েছি, কারণ আগে 10 লস হয়েছে, 20 প্রফিট এসেছে। তো এখন $5 ট্রেড আবারও আমি আপের দিকে নিয়েছি। এটা যদি প্রফিট আসে তাহলে হয়তো 50+ হবে, 2750+ হয়ে যাবে আর কি। NZD CAD, এই মার্কেটটায় পার্সেন্টেজটা এখনও ভালো আছে। শুরুতেই মার্কেটই করা উচিত ছিল 95%-এর মার্কেট দেখে, তাহলে হয়তো এতক্ষণে অ্যাকাউন্ট ব্যালেন্সটা আরও গ্রো হয়ে যেত। যাই হোক, এখানে আমি 2টা ট্রেড নিয়েছি, একটা ওপেনিং আর একটা নিচ থেকে আর কি, অর্থাৎ এখানে যে একটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেলের একটু নিচ থেকে নিয়েছি। মার্কেট এই যে এখানে ক্লোজিং দিলেও আমার নিচের ট্রেডটা প্রফিট হয়ে যাবে, উপরেরটা লস হলেও এভারেজে কিন্তু প্রফিটেই থাকা যাবে। আর যদি দুইটাই প্রফিট দেয় তাহলে তো সোনাই সোহাগা। দেখা যাক মার্কেট কী করে। 3, 2, 1, 0। ওহ, রিফান্ড দিয়েছে না, প্রফিট দিয়েছে, প্রফিট। ওকে, প্রফিট দিয়েছে 10 প্রফিট, 5 লস। আমি $5 আরও একটা ট্রেড নিয়েছি আপের দিকে। মার্কেট এখানে 1, 2, 3 ক্যান্ডেল, রেড ক্যান্ডেল 3টা করে ফেলেছে, একটা বিয়ারিশ মোমেন্টাম। তবে বিয়ারিশ মোমেন্টাম হলেও এটা মার্কেটের সেলার্সের শক্তি খুব একটা নাই বললেই চলে। ছোট ছোট ক্যান্ডেল করতেছিল, মার্কেট তার দুর্বল অবস্থার প্রকাশ ঘটিয়েছে। আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব, আর এই মেথডটা সম্পর্কে আমি তাদেরকে সাজেস্ট করব যারা মোটামুটি কয়েক বছর হয়ে গিয়েছে ট্রেডিংয়ে, তারাই এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করার পরে প্রতিদিন 2 থেকে 3টা সেশন করবেন, 3% করে টার্গেট রাখবেন প্রত্যেক সেশনে, তাহলে দেখবেন হয়ে যাবে। $1000 যদি $1 করে ট্রেড প্লেস করেন, তাহলে 30 থেকে 35টা ট্রেড প্লেস করতে 30 থেকে 35 মিনিটই লাগবে, এর বেশি লাগবে না, ক্যান্ডেলে ক্যান্ডেলে যদি ট্রেড করেন। আমার ট্রেড কিন্তু এটা লস দিয়েছে, আমি $5 লস, আগের লসটা ছিল তার আগে। আচ্ছা, $5 লস হলো, আমি $10 ট্রেড নিয়েছি। এটা যদি প্রফিট হয়, এখানে যেহেতু সেলার্সরা বিদায় নিয়েছে, বায়ার এন্ট্রি নিয়েছে, আশা করা যায় এটা শেষ মুহূর্তে হলেও একটা বুলিশ ক্যান্ডেল হয়ে যাবে। আমার এন্ট্রি পয়েন্টের উপরে গিয়ে ক্লোজিং দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক। তবে যেহেতু উপরে যাইতে পারতেছিল না, আমি আরও একটা ট্রেড নিয়েছি ডাউনের দিকে $20। এখন যদি মার্কেট উপরে একটা লসও দেয় কোনো কারণে, আমার নিচের ট্রেডটা আশা করি প্রফিট দিবে। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। যেটা বলতেছিলাম যে আপনার ট্রেডিংয়ের বয়স যদি 2.5-3 বছর হয়ে থাকে, আর যদি আপনি নিয়মিত প্রফিট না করতে পারেন, তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। বড় একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করবেন, একেবারে অল্প বাজেটে বা অল্প অ্যামাউন্টের ট্রেড প্লেস করবেন,
এইভাবে 3-4টা সেশন করতে পারেন পার ডে। একসাথে বেশি করতে যাবেন না, তাহলে সাইকোলজি বিগড়ে যেতে পারে। আমার ট্রেড কিন্তু লস হয়ে গিয়েছে, 10-এ লস, 20-এও লস, 5-এও লস। এখন আমি $40 ট্রেড প্লেস করব, $40। $40 ট্রেডটা কোথায় প্লেস করব একটু দেখে নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম। এখানে একটা রাউন্ড নাম্বার আছে 100। 100 রাউন্ড নাম্বার থেকে মার্কেট একটা প্রেশার আসবে আপের দিকে, আশা করা যায় আমার এই ট্রেডটা উইন ট্রেড হয়ে যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আপনি যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করে প্রতিদিন ট্রেড প্লেস করেন, তাহলে $50 থেকে $100 অনায়াসে ইনকাম করতে পারবেন। $30 যদি একটা সেশনে রাখেন, আমি বলবো যে $1000 নিচে এই মেথডটা কেউ অ্যাপ্লাই করবেন না। যদি করেন তাহলে ক্যান্ডেলে ট্রেড করাটা একটু রিস্কি হয়ে যাবে। যখন 4 থেকে 5টা স্টেপ যাওয়া লাগতে পারে, তখন কিন্তু যাদের বাজেট অল্প তারা কিন্তু একটু বেকায়দায় পড়ে যাবেন। তার চাইতে ভালো হবে যখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ডলার থাকবে, ব্যালেন্সটা একটু বড় থাকবে, তখনই আপনি অল্প অল্প অ্যামাউন্ট করে ট্রেড নিতে পারেন। আমাদের $40 ট্রেড কিন্তু উইন হয়ে গিয়েছে। আমি আবারও $5 আপের দিকে নিয়েছি, কারণ এখানে একটা হ্যামার ক্যান্ডেল করেছে, আর হ্যামার ক্যান্ডেলের ধর্মই হচ্ছে মার্কেটকে আপের দিকে নিয়ে যাওয়া। টার্গেটটা যেহেতু উপরে আছে, মার্কেট সেলার্স তাদের মোমেন্টাম শেষ করেছে, আমি ট্রেডটা আপের দিকে নিয়েছি, ট্রেন্ডের পক্ষে, বড় ট্রেন্ডের পক্ষে। দুঃখিত। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে অনেকগুলো ট্রেড পাবেন। বাইনারি ট্রেডিংয়ে সব ট্রেড প্রফিট করতে হয় না। 45-50% প্রফিট করলেই মোটামুটি অ্যাভারেজে প্রফিটে থাকা যায় মানি ম্যানেজমেন্ট করে করে। এই জন্য আপনাকে অবশ্যই বড় একটা ব্যালেন্স অ্যাকাউন্টে রাখতে হবে, ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড প্লেস করতে হবে। তাহলে মোটামুটি মানি ম্যানেজমেন্ট করে করে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। শুধু টিকে থাকতে পারবেন তা না, প্রতিদিন নিয়মিত ভালো একটা অ্যামাউন্ট প্রফিটও করতে পারবেন। ওকে, আমাদের এই ট্রেড কিন্তু ডিপ উইন হয়। $5 ট্রেড আমি আবারও আপের দিকে নিয়েছি। কেন নিয়েছি? কারণ মার্কেট তার টার্গেট ফিল আপ করার জন্য হলেও আপের দিকে যাবে। আর যদি এখানে একটা লেভেল আছে, এটাকেও ব্রেক করেছে, তো কয়েকটা মেথডই আছে ট্রেডটা আপের দিকে নেওয়ার। মার্কেট যদি নিচের দিকে আসে, তাহলে এখান থেকে আরও ট্রেড নেওয়া যাবে। এই মেথডে যখন আপনি ট্রেড প্লেস করবেন, তখন একটা জিনিসই আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা যেন বড় থাকে, আর আপনি যেন ট্রেড প্লেস করেন ছোট ছোট অ্যামাউন্টে, যাতে করে কয়েক স্টেপ চলে গেলেও আপনার যেন কোনো রকম প্রবলেম না হয়, মানসিক চাপ যেন বেড়ে না যায়। আমরা কখন লস করে জানেন? প্রতিটা বাইনারি ট্রেডার কখন লস করে? শুধুমাত্র তখনই লস করে যখন মানসিকভাবে চাপে পড়ে। মানসিকভাবে চাপে কখন পড়ে? বড় কোনো লস করলে। আমরা যদি এখানে 2700 ব্যালেন্স আছে, আমি যদি $500 করে ট্রেড প্লেস করি, একটা ট্রেড লস হয়ে গেলেই কিন্তু আমার সাইকোলজি আর ঠিক থাকার কথা না। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রতিবার ট্রেড করার সময় অবশ্যই অল্প অল্প অ্যামাউন্টে ট্রেড প্লেস করব, বড় একটা অ্যামাউন্ট অ্যাকাউন্টে রেখে দিব। $1000 যদি থাকে, আপনি যদি $1 করে এভাবে ট্রেড প্লেস করেন, তাহলে মোটামুটি গ্যারান্টি সহ বলা যায় আপনি মাথা ঠান্ডা রাখতে পারলে কখনোই লস করবেন না, প্রত্যেক দিন প্রফিট নিয়ে বের হতে পারবেন। আমি এই ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি, কারণ 1 ঘন্টার একটা লেভেল আছে এই জায়গায়, ওই লেভেলের উপর থেকে আমি নিয়েছি। মার্কেট শেষ মুহূর্তে হলেও ওই লেভেলের উপর থেকে একটা সেল প্রেশার আসবে, মার্কেটকে ডাউনের দিকে পাঠিয়ে দেওয়ার চান্স অনেক বেশি। আর যদি আমার এই এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দেয়, তাহলে নিঃসন্দেহে পরের ক্যান্ডেল আবার আপের দিকে ট্রেড প্লেস করা যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই মেথডে গ্রুপের সাথে করি না, কারণ গ্রুপের সাথে সবার ব্যালেন্স সমান না, কারো কারো ব্যালেন্স অনেক কম, যার ফলে গ্রুপে অনেক সময় নিয়ে ট্রেড দেই যেন উইন করা যায় বেশিরভাগ ট্রেড। আর এখানে যেহেতু আমি একা ট্রেড নিচ্ছি, যদিও আমার সাথে আছে কয়েকজন, তবে সবাইকে বলে দিয়েছি যে এই ট্রেডটা শুধুমাত্র আমিই নিব। স্ক্রিন শেয়ার করা আছে যদিও। এনজেডি ক্যাড মার্কেট, আগের ট্রেড কিন্তু উইন হয়ে গিয়েছে, ব্যাক টু ব্যাক 4টা উইন, এটা 5। ওকে, এটা যদি উইন হয়, ব্যাক টু ব্যাক 5টা উইন হবে আর কি, দেখা যাক এই ট্রেড উইন হয় কি না। 2769, 2800 হলে থেমে যাব। যতক্ষণ পর্যন্ত 2800 না হবে, ততক্ষণ পর্যন্ত ট্রেড চালিয়েই যাব। লো রিস্ক মেথড আসলে খুব ভালো একটা মেথড, যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন। এই মার্কেট থেকে প্রতিদিন 5-7% প্রফিট বের করা কোনো ব্যাপারই না, এটা আমরা চাইলেই পারি। আমি জানি, আমি যখন প্রথম শুরু করেছিলাম এই বছরের জুন মাসের 1 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে, তখন অনেকে হাসাহাসি করেছিল আসলে যে এত বড় রিস্কি প্ল্যাটফর্মে এটা কি বলতেছে। আসলে এটা যারা হাসাহাসি করেছিল তাদের দোষ না, কারণ প্ল্যাটফর্মটা আসলে রিস্কি। এরকম রিস্কি একটা প্ল্যাটফর্মে এই ধরনের ঘোষণা যদি কেউ দেয়, তাহলে হাসাহাসি করারই কথা। কিন্তু আমি তো এখানে দীর্ঘদিন ধরে আছি, যার ফলে আমি অধিক আত্মবিশ্বাসের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে শুরু করেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ
26 সালের জুন মাস আসার আগেই আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। দেখতে থাকি আমরা। এইরকম একটা স্ট্রং লেভেল থাকা সত্ত্বেও মার্কেট ডাউনের দিকে আসার চেষ্টা করতেছে। শেষ মুহূর্তে মার্কেট হয়তো উঠে যেতে পারে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। 16, 15, 14, 13, 12। ওকে, মার্কেট উঠে যাবে, আশা করি উঠে যাবে। সেল প্রেশার নাই, বাই প্রেশার এই মার্কেটে ভরপুর। ওকে, মার্কেট উঠে গিয়েছে। আর 3, 2, 1, 0। আমার ট্রেড কিন্তু প্রফিট। ওকে, $83, $783। আরেকটা মার্কেট দেখি, এআরএস মার্কেট। এটা একটা ভালো পজিশনে আছে মার্কেট। আমি এখান থেকে ডাউনের দিকে নিয়েছি। এআরএস মার্কেট 95% আছে এই মার্কেটের পার্সেন্টেজ। এটা ডাউনের দিকে নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে মার্কেট এটা একটা স্ট্রং লেভেলকে ব্রেকআউট করে এসেছে, রেড ক্যান্ডেল। আর পরের ক্যান্ডেল 50% লেভেল পর্যন্ত যাইতে পারে নাই। এই যে এখান থেকে আমি আরেকটা ট্রেড নিব। ওকে, এটা একটু নিচে পড়েছে যদিও। এখান থেকে মার্কেট আপের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। এই পয়েন্টটা থেকে নিতে চেয়েছিলাম, অল্প একটু নিচে পড়েছে। যাই হোক, এটা বিষয় না। দুটোটাই যদি প্রফিট হয় তাহলে তো সোনাই সোহাগা। 5 আর 10, 15। আমি এটা যদি প্রফিট হয়ে যায় তাহলে হয়তো বা সবগুলো প্রফিট আসলে সেশন ক্লোজ করে দেওয়া লাগবে। সম্ভবত টিপি হিট করে যাবে। ও, শেষ মুহূর্তে নিচেরটা লস দিয়েছে, উপরেরটা প্রফিট দিয়েছে, ব্যাপার না। আমি আরও $5 ট্রেড ডাউনের জন্য প্লেস করে দেই ইউএসডি এআরএস মার্কেটে। $83 প্রফিট। $2783 আছে আর কি অ্যাকাউন্ট ব্যালেন্স। এটাকে 2800 প্লাস হলে স্টপ করে দিব। মার্কেট এই পয়েন্টটা থেকে ডাউনেতে আসবে। আমি $10 ট্রেড আবারও ডাউনে নিয়ে নিয়েছি। মার্কেট 1.5 মিনিটে পড়ে যায় ট্রেডটা। যাই হোক, 1.5 মিনিটে পড়ে যাওয়ায় সম্ভবত আরও ভালো হয়েছে, কারণ যদিও কোনো কারণে এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, পরেরটা রেড হওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে অনেকগুলো ট্রেড পাবেন। প্রত্যেকটা ট্রেডই ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কোন ট্রেডটা কী কী দেখে নিয়েছি। আর এটা হচ্ছে যেহেতু লো রিস্ক মেথড হিসাবে এখানে বড় একটা ক্যাপিটাল থাকবে, ছোট ছোট অ্যামাউন্টের ট্রেড নিতে হবে। এটা নিতে কোনো ভয় ভীতি কাজ করবে না। কাজেই আমি অনুরোধ করব, যারা এই মেথড অ্যাপ্লাই করেন, আপনার অ্যাকাউন্টে যখন বড় কোনো ব্যালেন্স থাকবে তখনই আপনি এই মেথড অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আপনার হাতে সময় কম কিংবা অ্যানালাইসিস করতে মন চাচ্ছে না। মাঝে মাঝে এমন হয় যে ট্রেড করতে বসলে আসলে একটু বিরক্ত বোধ হয়। তো এই বিরক্ত বোধটা যখনই হবে তখনই মূলত যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু $20 আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি কথা বলতে বলতে। কারণ হচ্ছে $10 ট্রেডটা হয়তো বা লস হতে পারে। যদি লস হয় তাহলে $20 যদি প্রফিট হয়, মানে অ্যাভারেজে কিন্তু প্রফিটে চলে আসবে। আর যদি দুইটাই প্রফিট হয় তাহলে সেশন ক্লোজ করে দিব। মার্কেটে টিপি হিট করে যাবে। দেখা যাক শেষ মুহূর্তে কি করে। 6, 5, 4, 3, 2, 1, 0। ওকে, একটা প্রফিট, একটা লস। $20 লস, $30 প্রফিট, $92। আমি এখান থেকে ডাউনের জন্য আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি ডাউনের দিকে। যেটা বলতেছিলাম যে এই মেথডে তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনার একটা বড় ক্যাপিটাল থাকবে। আর যদি আপনার প্রপার অ্যানালাইসিস করার মতো ইচ্ছা কাজ করে না অনেক সময়, ওই সময়টাতে শুধুমাত্র এই মেথড অ্যাপ্লাই করে ট্রেড প্লেস করতে পারবেন। যে আপনার কোনো একদিনের প্রফিট ভোগ করা হয়নি কোনো কারণে, কিন্তু আপনার মুড ভালো নেই, অন্যান্য অ্যানালাইসিসগুলো তেমন করতে মন চাচ্ছে না, তখন আর কি এই মেথড অ্যাপ্লাই করে প্রফিট নিয়ে আসতে পারবেন। এই মেথড অ্যাপ্লাই করলে আপনার তেমন কোনো রিস্ক কাজ করবে না। আমি মাঝে মাঝে এটা অ্যাপ্লাই করি, যখন পার্সোনাল ট্রেড করি তখন এই মেথডের উপরে ট্রেড করি। পাশাপাশি তেমন কোনো অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি আর মানি ম্যানেজমেন্টের সমন্বয়ে। আর আমার একটা টার্গেট সেট করা থাকে যে আমি এই পর্যন্ত গেলে থেমে যাব। তো দেখা যাক, এটা প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আরেকটা ট্রেড নিয়েছি, এটা প্রফিট যদি হয় তাহলে সেশন ক্লোজ করে দিব। $2800 হয়ে যাবে আর কি, এটা যদি প্রফিট হয়। আর যদি এটা লস হয় তাহলে $10 ট্রেড প্লেস করতে হবে। দেখা যাক, মার্কেটের সময় আছে আরও 45 সেকেন্ড। এই 40 সেকেন্ডে অনেক কিছুই হতে পারে। আমরা না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করব। প্রত্যেকটা ট্রেড আপনার ভালো লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক, আমার এই ট্রেড কিন্তু সময় হাতে থাকতেই আমি $10 ট্রেড আবার ডাউনে নিয়েছি। যদি নিচেরটা লসও দেয়, উপরেরটা প্রফিট দেবে, কারণ উপরে একটা লেভেল আছে। এই লেভেলের নিচেই বা লেভেলের মধ্যে সে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি লস হয় সব, তাহলে আমি $20 ট্রেড প্লেস করব। আর যদি উপরেরটা প্রফিট হয়ে যায়, নিচেরটা লস হলেও তাহলেও ক্লোজ করে দিব, কারণ
টিপি হিট করে যাবে। ওকে, সম্ভবত আমার আর ট্রেড নেওয়া লাগবে না, দেখি। ওকে, $2801, আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আমারও কিন্তু $429 প্রফিট, আলহামদুলিল্লাহ। টোটাল প্রফিট $429। এখানে দিনের বেলায় আমি সেশন করেছি 2টা, একটা নাইট একটা ডে। পার্সোনাল কিছু ট্রেড করেছিলাম সকালবেলা, আর এখন কিছু ট্রেড করেছি। তো সারাদিনের ইনকাম হচ্ছে এটা $429। যতগুলো সেশন করেছি, একা হোক কিংবা গ্রুপের সাথে হোক, প্রত্যেকটা সেশনই আলহামদুলিল্লাহ টিপি হিট করেছিল, যার ফলে এই প্রফিটটা করতে পেরেছি। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার সঙ্গে থেকে, আমার সাথে থেকে, আমার লাইভ স্ক্রিন দেখে ট্রেডগুলো নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমার টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে হবে। তারপর উপরে পিন কমেন্টটা পড়লে বোঝা যাবেন কীভাবে ট্রেড টু গ্রোর ফ্যামিলি মেম্বার হতে পারবেন, অথবা ভিডিও স্ক্রিনে দেখানো কিউআর কোডটা স্ক্যান করেও আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।